ডক্টর আব্দুল আল মামুন, একদিকে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, অন্যদিকে ভারতীয় রাজনীতিকদের একের পর এক হুমকি, সেই সঙ্গে ভারত সরকারের বিবৃতি, তিনটি সমীকরণ যদি মেলাতে চাই, মেলে কি? না, এটা একটা নতুন ধাঁচ। এর আগে আমরা দেখতাম যে ভারতের মিডিয়া এবং রাজনৈতিক দল এবং সরকার এদের বক্তব্যের মধ্যে এক ধরনের ভিন্নতা পাওয়া যেত, কিন্তু এটা একটা নিউ ফেনোমেনা। এবারে এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা সবাই এক কণ্ঠে যুক্ত হয়েছে। ঘুরে ফিরে প্রশ্নটা আমার সাকিব ভাই যেটা বললেন, কামাল ভাই, যে তারা আসলে এটা করতেই পারে না যে জনগণের সাথে যে বন্ধুত্ব, সরকারের সাথে যে বন্ধুত্ব, যে কোনো পরবর্তীতে অবস্থা, এটা বাংলাদেশের ক্ষেত্রে তারা পারেনি। বরাবরই তাদের আওয়ামী লীগ প্রীতিটা থেকেছে, এটা হচ্ছে এটার মেইন সমস্যা। আরেকটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই যে একটা ভালো, আমরা আশা করেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পরে উনি যে কথাগুলো বলে গিয়েছিলেন তার কিছুটা অন্তত আচার আচরণে, তাদের ভাষায় এবং পার্টিকুলারলি কাজে পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কিন্তু হয়নি, একই ধরনের আচরণ করছে। এবং সেটার ক্ষেত্রে যদিও তারা বলে যে তাদের পলিসি হচ্ছে নেইবার ফার্স্ট, প্রবাবলি আমরা যে রিসেন্ট তাদের সম্পর্ক যেভাবে তারা হারিয়েছে অন্য অন্য দেশগুলোর সাথে, আসলে নেইবার হয়ে গেছে লাস্ট। আর তখন যেটা হয়, আপনি একটা দলের প্রতি যে যদি দেখান বন্ধুত্ব বা তাদেরকে সবচেয়ে প্রায়োরিটি দেন, তাহলে আপনি আসলে ওই নেইবার ফার্স্ট পলিসি যেমন আপনার থাকে না, তেমনি আসলে আপনি চান না যে এই দেশগুলোতে স্থিতিশীলতা থাকুক, এবং সেই কাজটি ভারত করছে। অথচ এটি তাদের মতো একটা বড় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ যে হতে পারে, এটাও তাদের অনুধাবন করা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্য, যে কথাটা আমি খুব স্ট্রংলি বলতে চাই, যে আমি খুব প্রতিবাদ জানাই। আপনি জিজ্ঞেস করছেন ঠিক কিনা, আমি এটার প্রতিবাদ জানাই এবং এটি কাম্য নয়। এবং এ ধরনের ঘটনা ঘটলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে একটা করে ঘটনা ঘটিয়ে ভারতও এমন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা যে আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখা, সেটি কিন্তু হতে দেয়া যাবে না। বারবার একটা বক্তব্য দিবে, তারপর একটা ভাঙচুর হবে, আবার আমরা এটা করব, সেটাও কিন্তু কাম্য নয়। ভারতের ফাঁদে হ্যাঁ, এবং ভারতের ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। এবং যদি দিতেই থাকে, আমরা যদি প্রতি রাতে গিয়ে এরকম ভাঙচুর করতে থাকি, তাহলে আলটিমেটলি ধরলাম আমরা একটা গ্রুপ ইলেকশন চাচ্ছে, কেউ তো রাজনৈতিক দলও করতে চাচ্ছে, তাদেরও মাথায় রাখতে হবে যে এরকম বক্তব্য দিবে আর আমরা ওই ট্র্যাপে যদি পা দিই। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশেও তিউনিসিয়ার মতো দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এখানে একটা লেসন নিতে হবে। যেহেতু আরব বসন্তের কথা আপনি আসলেন, এই মডেল দুটো মাথায় রাখতে হবে। মিশর কিন্তু স্থিতিশীলতা আনতে গিয়ে গণতন্ত্র হারিয়েছে। আর আপনি যে তিউনিসিয়ার কথা বললেন, সেখানকার সিচুয়েশনটাও মাথায় রাখতে হবে যে কোন দিকে আমরা যাব, বা লিবিয়ার দিকে যাব কিনা। ওই আরব বসন্তের পরে মোটামুটি গুছিয়ে উঠতে পারে একটা দেশ কিন্তু মিশর, কিন্তু সেখানে কিন্তু গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে একটা ব্রাদারহুড সরকার নিয়ে অনেক ডিবেট থাকতে পারে, কিন্তু গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে কিন্তু স্থিতিশীলতা আনতে, ওইটা কিন্তু আমার মনে হয় এখানে যারা বসে আছে তারা দেশবাসী, আপনি কেউই চায় না, সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু বর্তমান সময়ে স্থিতিশীলতার পথে প্রধান বাধা বলে কি মনে করেন? আমি সে প্রশ্নটা আপনার কাছে রেখে যেতে চাই।